শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়টি থেকে 144 পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই চলো আমরা দেখে নিই এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের ছকটি পূরণ করবে। তো এখানে আমাদের মূল কাজটি হচ্ছে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুই তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের এই ছকটি পূরণ করা। প্রথমে আমরা শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ, এরপর শিক্ষা প্রতিষ্ঠানের দৈর্ঘ্য প্রস্থের আনুমানিক মাপ উল্লেখ করব। এরপরে ক্রয়কৃত স্কেল বা ফিতা বা অন্য কোনো উপকরণ দিয়ে নির্ণীত প্রকৃত দৈর্ঘ্য উল্লেখ করব। প্রথমে আমরা গজে মেপে নিব, এরপর গজ থেকে ফুটে রূপান্তর করব, তারপর ফুট থেকে ইঞ্চিতে রূপান্তর করব, এরপর ইঞ্চি থেকে সেন্টিমিটার এবং সেন্টিমিটার থেকে মিটারে উল্লেখ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই দলগত কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। আমরা আমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অনুমান করেছি 16 ফুট এবং 12.5 ফুট। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির দৈর্ঘ্য এবং প্রস্থ অনুমান করেছি 12.5 ফুট এবং 7 ফুট। আর ক্রয়কৃত ফিতা দিয়ে মেপে পেয়েছি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 5 গজ, প্রস্থ 4 গজ। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের দৈর্ঘ্য 4 গজ, প্রস্থ 2 গজ। এবার আমরা গজ থেকে ফুটে রূপান্তর করব। আমরা জানি 1 গজ সমান 3 ফুট, তার মানে 5 গজ সমান 15 ফুট, 4 গজ সমান 12 ফুট, আবারও 4 গজ সমান 12 ফুট এবং 2 গজ সমান 6 ফুট। এরপর আমরা ফুট থেকে ইঞ্চিতে প্রকাশ করব। আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। তার মানে এখানে আমরা ফুটের সাথে 12 করে গুণ করব। তাহলে আমরা শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পাই 180 ইঞ্চি, প্রস্থ 144 ইঞ্চি। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির দৈর্ঘ্য 144 ইঞ্চি, প্রস্থ 72 ইঞ্চি। এবার আমাদেরকে ইঞ্চি থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা ইঞ্চির সাথে 2.54 গুণ করব। এভাবে আমরা শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পাই 457.20 সেন্টিমিটার, শ্রেণীকক্ষের প্রস্থ পাই 365.76 সেন্টিমিটার। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির দৈর্ঘ্য পাই 365.76 সেন্টিমিটার, প্রস্থ পাই 182.88 সেন্টিমিটার। এরপর আমাদের পরবর্তী কাজটি হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করা। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা প্রত্যেকবার 100 দিয়ে ভাগ করে পাই 4.572 মিটার, 3.657 মিটার, 3.657 মিটার এবং 1.828 মিটার। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নিচের এই কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।